দর্শক আসসালামু আলাইকুম। আজকে লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, যুবলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা। তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল এখনো তিনটা বিস্ফোরণ ঘটে, কিন্তু এখনো তাজা। জায়গা দেন না ভাই, জায়গা দেন না ভাই, জি তাজা ককটেল হয়নি। ওরা মায়ের খুলেছিল, আজকে আমরা তাদেরকে আরামে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন যে ককটেল এখানে মিছিল ছিল, মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটাইছে পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগেরা। তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এখানে, এবং এখনো দুটি ককটেল বিস্ফোরিত অবস্থায় আছে। এখানে আছে মানুষজন। বাংলাদেশের মানুষকে খুনি হাসিনা আগেও যেভাবে খুন করেছে, তাদের পরিকল্পিত ফুলবাড়ির আওয়ামী লীগ আজকে আমাদের মধ্যে একটি ককটেল এবং ছয়টি ককটেল মেরেছে। আমরা এর জবাব চাই। ফুলবাড়ি প্রশাসন, আপনারা দেখেন এই আওয়ামী লীগের চরিত্র, এই আওয়ামী লীগকে আগামীকালকে থেকে আমরা যদি বাংলাদেশের কোথায় কি হয়েছে আপনারা ফাঁসি চাই, ফাঁসি চাই, আমাদের উপরে আমরা ফুলবাড়িতে আওয়ামী লীগ দেখতে চাই না। আমরা ফুলবাড়িতে আওয়ামী লীগ দেখতে চাই না। আগামীকাল থেকে আমরা যেখানে আওয়ামী লীগ দেখবো, এই আওয়ামী লীগকে আর ফুলবাড়িতে ঘুরতে দেব। দর্শক আপনারা দেখছেন যে ককটেল আজকে মিছিল ছিল, বিএনপির বিক্ষোভ মিছিল ছিল। সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর যারা এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ককটেল ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়, এবং এখানে বেশ কয়েকজন আহত হয়েছে। এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে। আসলে ফুলবাড়িতে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি, এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা কখনো দেখা যায়নি। আসলে এই আওয়ামী লীগ তাদের যে চরিত্র, সেই চরিত্র জানান দিতে চেয়েছে। তারা বিস্ফোরণ ঘটেছে ককটেল। ফুলবাড়ির মাটিতে, ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, যুবলীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে, ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, যুবলীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে, ছাত্রলীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে, ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, লীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে, ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই। হুঁশিয়ার সাবধান,
মামলা খেলেছে, অনেক নির্যাতন করছে, সবাই বলছে আজকে আমার গায়ে ককটেল মারছে, আমি এখানে এই জায়গায় ছিলাম আমার নাম মারতেছে, আমার গায়ে লাগছে, আমি বসেছিলাম সঙ্গে আমি নিজে দেখছি আর হচ্ছে মহসিন চলে গেছে চাই ফুলবাড়ির আওয়ামী লীগ সবাইকে গ্রেফতার করা দাবি জানাই। ওটা আওয়ামী লীগের নিষিদ্ধ, ফুলবাড়ি নয়, গোটা বাংলাদেশে নিষিদ্ধ চাই। আপনারা দেখতে পাচ্ছেন ককটেল, আপনারা এই মুহূর্তে ককটেলটা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আজকে বিএনপির বিক্ষোভ মিছিল ছিল ফুলবাড়িতে। সেই বিক্ষোভ মিছিলে প্রতিত স্বৈরাচারের যারা দোসর তারা ককটেল বিস্ফোরণ ঘটেছে, একটি দুটি নয়, 6-6টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখালাম কিছুক্ষণ আগেও যে এখনও কয়েকটি অবিস্ফোরিত ককটেল রয়েছে। বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, বিএনপির যে বিক্ষোভ মিছিল হয় সেখানে ককটেল বিস্ফোরণ হয়। আপনারা দেখাচ্ছি ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে আরে ফুলবাড়ির মাটিতে ছাত্রলীগের ঠাঁই নাই, আমাদের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে সমাজের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে যুবলীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে ছাত্রলীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, বোমাবাজের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে যুবলীগের ঠাঁই নাই,
মাটিতে ছাত্রলীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, বোমাবাজের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই, ফুলবাড়ির মাটিতে যুবলীগের ঠাঁই নাই। ফুলবাড়ির মাটিতে আমাদের এই যে বিক্ষোভ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের দোসররা স্যার ককটেল চার্জ করছে ছয়টা আমাদের ককটেল চার্জ করছে। আমরা স্যার এই যে ব্রিজের মুখে 3টা ককটেল ফুটছে আর আপনার ওই তিনটা ফুটে না পরিত্যক্ত অবস্থায় আছে স্যার। তো আমরা এই যে ব্রিজের আপনারা দেখছেন যে এখানে একটু দেখা যায় এখানে ফুলবাড়ি ওসি মোহাম্মদ মোকবিল হক তিনি এসেছেন এখানে। ফুলবাড়িতে আজ সন্ধ্যার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সেনাবাহিনীর বিতরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। সবাই ফাঁকা ফাঁকা হই, সবাই ফাঁকা ফাঁকা হই। ভাই এই ককটেলগুলো নেতাকর্মী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বোমাগুলো এখনো সচল আছে। আপনারা বোমার কাছ থেকে একটু দূরে অবস্থান করেন, সবাই বোমাগুলোর কাছ থেকে দূরে অবস্থান করেন। একটু পিছনে আসুন ভাই, সাংবাদিকদের একটু জায়গা দেন। আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতেছি, আচ্ছা ঠিক আছে সাবধান ধীরে দাও। সেটা বাল্টি লাগবে না, বাল্টি তো পাচ্ছে বারবার তো বলতে ফুলবাড়ি থানার যে ওসি উনি আসছেন এবং সেই সাথে এখানে প্রশাসনের অনেক লোক আসছেন। এই জায়গাটা আমরা ফাঁকা ভাইয়া প্লিজ অনেক ছবি তুলবেন ভাইয়া এখন রাস্তাটা ক্লিয়ার করুন। আপনারা দেখছেন এই বিস্ফোরণ হয়নি, বালতি কই ইয়া ভাই কই